গাইস, গুড ইভিনিং। আমি এখন থেকেই মানে সন্ধ্যের সময়তেই তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করলাম, কেননা তোমার সকাল থেকে না আমার চোখটা ভীষণ পরিমাণে ব্যথা হচ্ছিল, মানে যেখানে ঠান্ডা লেগেছে সেখানে ব্যথা হচ্ছিল, যার কারণেই সন্ধ্যে স্টার্ট করলাম। এই স্টার্ট করলাম বলতে গেলে লুচি করব আর আলুর দম করব, তাই লুচির জন্য তোমার এই ময়দা নিয়ে নিচ্ছি, আর ওদিকে এই প্রেশার কুকারে আলুটা আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ। এখানে ময়দাটা আমি নিয়ে নিয়েছি। আমি এরকমভাবেই মাপটা করি, মানে 1 মুঠো ময়দা আর 1 চামচ তেল, এই হিসাবে আমি লুচিটা খুব একটা ভালো, মানে বেশি তেল হয়ে গেলে খাস্তা মতন হয়ে যায়, যার কারণে আমি মানে এরকমভাবে হিসেব করে করেই ময়দা নিই, যে মানে 1 মুঠো ময়দাতে 1 চামচ তেল, এরকম করেই আমি ময়দাটা মাপ করি, তাতে লুচিটাও সুন্দর ফোলে এবং নরমও হয়। তাহলে চলো ময়দাটা মেখে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এটা দেখো, একটা মশলাদানি কিনেছি আমি, সেদিনকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, মানে শুধু ফটো দিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। এটা মশলাদানি, এটা এমনি নিরামিষ রান্নার জন্যই আমি কিনেছি আর কি, ছোটো ছোটো এই লঙ্কা, হলুদ, নুন, চিনি, জিরে গুঁড়ো, এরকম সব কিছুটাই রাখবো বলে, শুধু এটা নিরামিষের জন্যই আমি কিনেছি, কারণ নিরামিষ তো অল্প লাগে, যার কারণেই ওটা কেনা। দেখো, আমি আলুর দমটা আমি ইন্ডাকশান কুকারেই করব, আর ওখানে আলুটা জাস্ট আমি শুধু লুচিটা জাস্ট গ্যাসে করেছি আর কি, কারণ দুটো কড়া দুদিকে লাগবে, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, সবাই খিদেও পাচ্ছিলো সেরকম করে, যার কারণে দুদিকে দুটো করছি, কারণ ইন্ডাকশানেতে একটাই করা যাবে, আর ওদিকে কড়াতে আমি লুচিটা করব বলেই রেডি করছি। আর তোমার এই কড়াতে বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দেবো। আমি ভেবেছিলাম প্রথমে সর্ষের তেলেই আলুর দমটা বানাবো, তারপরে হঠাৎ করে খেয়াল নেই সাদা তেলটা দিয়ে ফেলেছি, ওই জন্য তারপরে আরেকটু মানে সর্ষের তেল মিশিয়ে করেছে, মানে দুটো তেল আর কি মিক্স হয়ে গেছে। সেদ্ধ আলুগুলো আমি একটুখানি ভেজে নিচ্ছি, যাতে করে খেতেও খুব ভালো লাগে। আমি সেদ্ধ করে যখন করি তখন এই আলুগুলো একটু ভেজেই নিই, তাতেও খেতেও ভালো লাগে। একটু নুন হলুদ দিয়ে জাস্ট ভেজে নেব। এবার আলুগুলো তুলে ফেললাম, তুলে নিলাম, নেওয়ার পরে আরেকটু তেল দিলাম, একটু নিরামিষে একটু তেলটা বেশি দিলে ভালো হয় খেতে। তারপরে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা, আদা জিরে বাটা, আর তোমার টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, তারপরে নুন লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, তারপরে একটু চিনি দিয়েছিলাম, তারপরে তোমার আলুগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে তুলে নিয়েছি। আদা আর কিছু নেই।
দেখুন এখানে কি সুন্দর একটা কালার এসছে। সমস্ত একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। তারপরে এবার আলুগুলো দিয়ে জল দিয়ে কষিয়ে নামিয়ে নেবো। একটু গায়ে গায়ে মাখাই করেছি, লুচি দিয়ে খাওয়া হবে, ভালোই লাগবে আর কি। আর চাপা দিয়ে রেখে দিলাম, তারপরে খুলে দেখবো কেমন হয়েছে। আলুর দমটা বসিয়ে দিয়েছি, এবার লুচিটা বেলে নেবো। লুচিটা জাস্ট যেমনভাবে মেখেছি চলো দেখাচ্ছি, শুধু বেলবো আর ভাজবো, আর কিছু করার আর কিছু ফাংশন নেই। চলো, এখানে দেখো লুচি কাটা হয়ে গেছে, একটু তেল দিয়ে বেড়ে নিচ্ছি। তেল দিয়ে ভালো করে, মানে লুচিগুলো খুব সুন্দর, মানে লুচি বলছি মানে ময়দা মাখাটা খুব সুন্দর মাখা হয়েছে, একদম সফট হয়েছে। আমি মেপে মেপে করেছি, মানে বেশ ভালোই মাখা হয়েছে দেখলাম। অনেকক্ষণ রেখেও দিয়েছিলাম চাপা দিয়ে। তারপরে এই তো দেখো কি সুন্দর গোল গোল করে লুচি বেলে নিচ্ছি, তারপরে ভেজে তুলে নেওয়া। আর কিছুই না, লুচি সবাই জানো তোমরা কীভাবে বেলতে হয়, কীভাবে ভাজতে হয়, তবু আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর দেখো নেক্সট প্রসেসিং চলছে, কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতন করে গরম হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে তারপরে আমি সিমে দিই। সিমটা একটু বেশি থাকে, দিয়ে তারপরে লুচিগুলো ভাজি। কেননা একদম মানে জোরে দিয়ে দিলে লুচিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এইরকমভাবেই লুচি করে নিই। তাহলে চলো তোমরা দেখে নাও। তারপর দেখো আমার একটা লুচি আটকে গিয়েছিল, যার কারণে প্রভাস বলে হ্যাঁ ওরকমভাবে লুচি ভাজে নাকি। তা আমি বললাম তাহলে তুমি ভাজো, যদি আমার ভাজতে সমস্যা হয়, মানে তো মনে হয়ে থাকে, তাই জন্য ও বলে তাহলে দাও আমি ভেজে দিচ্ছি বলে ও আবার কটা লুচি ভাজতে শুরু করেছে আর কি। তরকারি মোটামুটি হয়ে গেছে, লুচিটা করেছিলাম আমি জাস্ট একটু, এখন করেছি দুটো করে টিফিন খাবে বলে, রাতে করা আছে, রাতে জাস্ট বেলবো আর করবো। তরকারিতে করাই আছে, একটু চা করবো, আমি চা দিয়ে লুচি আর একটু তরকারি বললাম না তোমাদেরকে, লুচি আর একটু আলুর দম দিয়ে আর চা দিয়ে একটু খাবো, মানে টিফিন মতন খাবো, আর রাতে তারপরে খাবো, মানে অনেক রাতেই খাওয়া। আর বাবুকে ভেবেছিলাম একটু রুটি আর একটা আলু সেদ্ধ তুলে রেখে দিয়েছিলাম, ওটা একটু নুন আর একটু হলুদ আর ওই একটু কী বলে টমেটো দিয়ে একটু তরকারি মতন করে দেবো, রুটি একটা করে দেবো, খাবে। তার বাবা বললো না, ও মানে সকালবেলা অনেকটাই অল্প ভাত খেয়েছিল, সেই যা 11টার সময় ভাত খেয়েছি, ও তারপরে খাইনি, যার কারণে বাবা বললো যে না ওকে একটু প্রেশার কুকার ভাত অন্তত করে দাও, খাবে। তাই একটু আগে ও ওটস খেলো, ওই জন্য আমি 9টা নাগাদ বসিয়ে দেবো, 9:30 হয়ে যায়, তারপর ওকে খাইয়ে দেবো। আর ও লুচির এই নরম জিনিসটা খাচ্ছে। যাই হোক, এইটা হলো আলুর দমের এইরকম দেখতে হয়েছে আর কি। আলুর দমটা আমি এই 2 পিস মতো নিয়েছি, এইটা আমার আলুর দমের কালারটা এসছে, যে পোয়াশা একটু মানে সত্যি সত্যি মতন হয়েছে বলে ঝাল ঝাল মতন করে আলুর দমটা করে, ওই জন্য ঝাল ঝাল মতন করে করেছি, আর একটু ওই তেলটা বেশি হয়েছে। চলো তাহলে খেয়ে নিই। আর ইচ্ছা একটু দুধ চাই করেছি, চাই মতন করেছি। যাই হোক, আর এই দেখো এই কাপগুলো না, হ্যান্ডেলগুলো দেখতেই পাচ্ছ ভাঙা, দুটো কাপের হ্যান্ডেল আমার বাবু ভেঙে দিয়েছে। মানে কাপগুলো আগেকার যে কমপ্লেনগুলো আমরা খেতাম, ওই কাপ এত তোমার কি বলবো, এত মানে মানে হার্ডি না, পড়ে যাওয়ার পরও মানে কাপটা ভাঙেনি, হ্যান্ডেলটা ভেঙে গেছে। একটু ঝাল ঝাল হয়েছে, এতেও খুব সুন্দর হয়েছে, একটু
ধনে পাতা দিলে আরও ভালো লাগতো, কিন্তু ধনে পাতাটা ফ্রিজে ছিল না। ঠিক আছে, আমি খেয়ে নিই, কথা বলছি। খেয়ে নিলাম, আমি দুটো খেয়েছি। আমি হয়তো আর রাতে কিছু খাবো না, প্রবাস হয়তো খাবে, আমি ওর জন্য ভেজে দেবো। তরকারি তো কড়াই আছে, আর লুচি ভাজতে কত মাখা আছে, বেলবো আর ভাজবো, এই তো। ঠিক আছে, আমি ভিডিওটা এই পর্যন্তই রাখবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, আর পাশে থাকা বেল বাটনটা হিট করে রেখে দিও, যাতে করে যখন আমি ভিডিও আপলোড করো তখন তোমরা তাড়াতাড়ি করে ভিডিওটা দেখতে পাও। এই পর্যন্ত, কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট।